আমরা আজকের লাইভ ক্লাসে পরিপূরক নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আজকের যে ক্লাসটা হবে এই ক্লাসটাতে আমরা শুধুমাত্র একবারে পরিপূরকের বেসিক জিনিসগুলো জানবো। এর পরবর্তীতে আমরা কি করব, এগুলোর অঙ্কগুলা করব। এখন দেখো এই যে আমাদের পরিপূরক, এই পরিপূরক দুই প্রকার। পরিপূরক কত প্রকার? দুই প্রকার। একটা হলো একের পরিপূরক, দেখো একটা একের পরিপূরক, এবং আরেকটা হলো আমাদের দুইয়ের পরিপূরক। দেখো পরিপূরক কয় প্রকার? দুই প্রকার। একটা একের পরিপূরক আর একটা দুইয়ের পরিপূরক। আসলে পরিপূরক জিনিসটা কেন করা হয়? দেখো আসলে আমাদের যে কম্পিউটার যে ডিভাইসটা সে তার যাবতীয় সকল কাজ সম্পাদনের জন্য যোগকে ব্যবহার করে। তো ঠিক একইভাবে আমরা কম্পিউটারে তো বিয়োগ করি, বা মোবাইলে ইলেকট্রনিক ডিভাইস যেগুলো এগুলোতে আমরা বিয়োগ করি, কিন্তু বাস্তবতা হলো কম্পিউটার কিন্তু বিয়োগ বুঝে না। ওই কম্পিউটারে বিয়োগের কাজটা যে যোগের মাধ্যমে করে, এটা বিয়োগের কাজটা যোগের মাধ্যমে কিভাবে সম্পাদন করে এই প্রক্রিয়াটা আমাদেরকে দেখানো হয় পরিপূরকের মাধ্যমে। মানে আমাদেরকে একটা মাইনাসের সংখ্যা দিছে, ওই অঙ্কটা মাইনাসের কাজই করবে, কিন্তু এটা করবে যোগের মাধ্যমে। আর এই বিয়োগের কাজটা যে যোগের মাধ্যমে করা হয়, এটাই আমাদের কি পরিপূরক। এখন একটা জিনিস দেখো, এই পরিপূরকের সর্বপ্রথম জিনিসটা কি? তোমাকে মনে করো মাইনাসের একটা সংখ্যা দিল 1011001 বাইনারি, কথাটা বুঝো, তোমাকে এরকম দিল। এখন প্রথম কথা হলো কম্পিউটার কোনো মাইনাস বুঝে না, কম্পিউটার কোনো মাইনাস বুঝে না, কম্পিউটার কোনো মাইনাস বুঝে না। তো যার কারণে এরকম মাইনাসের একটা সংখ্যা দিলে কম্পিউটার সেম বিয়োগের কাজ করবে। খেয়াল করো, কম্পিউটার সেম বিয়োগের কাজ করবে, এরকম একটা ধনাত্মক সংখ্যা নির্ণয় করবে। আর এই ধনাত্মক সংখ্যাটা নির্ণয় করার যে প্রক্রিয়া, ওইটা হলো কি পরিপূরক। এর জন্য কম্পিউটার সর্বপ্রথম কি করে দেখো, আমাদেরকে এরকম যে সংখ্যাগুলা দেয়, এই সংখ্যাগুলাকে 4 বিট, 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট, 128 বিট এরকম করে পূরণ করে। তো নরমালি আমাদের যে সিলেবাস, এখানে 8 বিটের অঙ্ক করলেই হয়, দুই একটা ব্যতিক্রম আসে। তো 8 বিট জিনিসটা কি বুঝো, একটা সংখ্যা তোমাকে 5টা দিবে, 6টা দিবে, 3টা দিবে, 7টা দিবে। তো আমরা সবাই জানি সামনের শূন্যর দাম নাই। তো কম্পিউটার মাইনাস বুঝে না, তুমি কি করবা, সর্বপ্রথম এই সংখ্যাটাকে নিয়ে নিবা। দেখো এই সংখ্যাটাকে নিয়ে লিখবা 1011001 বাইনারি। এইটা না, এইটা দেখো আমরা কিন্তু মাইনাস লিখি নাই, আমরা পরিপূরক যখন করব তখন মাইনাস লিখবো না, সংখ্যাটার 8 বিটের মান বের করব। তখন এটাকে 8 বিট করলে দেখো এই সংখ্যাটা তো এমনই 101101, এটার সামনে আমাদের এটা কয়টা আছে? 3 3 6, এটার সামনে দুইটা শূন্য দিয়ে দেয়। এই যে এই কাজটা করলাম, এটাকে বলা হয় 8 বিট রেজিস্টার পূরণ। মানে আমার সংখ্যা ছিল 6টা, আমি এটাকে তৈরি করছি কয়টা? 8টা। এটা হলো কি আমার 8 বিট রেজিস্টার পূরণ। এরপরে আবার একটা জিনিস দেখো, এই জিনিসটা হলো পরিপূরক করার আগের কাজ। এখন একটা জিনিস দেখো, আমরা পরিপূরক অলওয়েজ মাইনাস যে সংখ্যাটা থাকে তার মানটাকে এই করি, তাকে 8 বিট করে। এখন এই যে 8 বিট করা মানটা পাইছি না, এটার পরিপূরক। এখন সর্বপ্রথম বুঝো একের পরিপূরক। আমাদের কম্পিউটারের সংখ্যা আছে কয়টা? দেখো আমাদের কম্পিউটারের সংখ্যা আছে দুইটা, একটা হলো 0 আর একটা 1। এখানে 0 এর বিপরীত হলো 1 আর 1 এর বিপরীত হলো 0। দেখো 0 এর বিপরীত 1, 1 এর বিপরীত 0। তো 1 এর পরিপূরক জিনিসটা কি বুঝো? 1 এর পরিপূরক জিনিসটা হলো কোনো একটা সংখ্যা যখন 0 থাকবে তার জায়গায় তুমি লিখবা 1, 1 থাকলে তার জায়গায় লিখবা 0। আর এই যে কাজটা হবে, এই কাজটার নাম কি? আমাদের 1 এর পরিপূরক। কেমনটা একটু লক্ষ্য করো, এই যে 00101101 বাইনারি এর 1 এর পরিপূরক। দেখো এটার 1 এর পরিপূরকটা আমার কি হবে? এই যে এটার 1 এর পরিপূরক, দেখো আমাদের এখানে তুমি একটু খেয়াল করো, প্রথম সংখ্যাটা 0, এই 0 পর 0 বিপরীত কি? 1, এখানে বসবে 1। দ্বিতীয়টা 0, বসবে 1। দেখো আছে 1, বসবে কত? 0। দেখো 0 আছে, কি বসবে? 1। দুইটা 1 আছে, কি বসবে? দুইটা 0। এরপর 0 আছে, কি বসবে? 1। 1 আছে, কি বসবে? 0। তোমরা একটা জিনিস সহজ করে লক্ষ্য করে দেখো, 0 এর জায়গায় 1, 0 এর জায়গায়
1 1 এর জায়গায় 0 0 জায়গায় 1 1 এর জায়গায় 0 1 এর জায়গায় 0 0 জায়গায় 1 1 এর জায়গায় 0 তার মানে আমি কি করলাম একের পরিপূরকের কনসেপ্টটা খুবই ক্লিয়ার আমরা 8 বিট পূরণ করার পর 0 এর জায়গায় 1 দিব 1 এর জায়গায় কি দিব 0 আর এই কাজটা করার নাম কি একের পরিপূরক এখন একের পরিপূরক করা শেষ হলে 2 এর পরিপূরক জিনিসটা কি বুঝো 2 এর পরিপূরক হলো একের পরিপূরক যোগ 1 একের পরিপূরক যোগ 1 কোন একটা সংখ্যা তুমি একের পরিপূরক করা শেষে তার সাথে যদি 1 যোগ করো কত যোগ করো 1 তুমি যে আনসারটা পাবা ওটা হলো 2 এর পরিপূরক আরেকটা জিনিস মনে রাখবা কম্পিউটারের ভাষা বাইনারি ভাষা তো এখানে যে যোগ হবে ওইটা অবশ্যই বাইনারি যোগ হবে কোন যোগ হবে বাইনারি যোগ তখন একটা জিনিস দেখো আমরা এখানে নিব এখানে নিয়ে বাইনারি যোগ করব কি যোগ করব বাইনারি যোগ শূন্য আর আগে যোগ করলে 1 1 0 0 1 0 1 1 বাইনারি তখন আমরা এটাকে কি বলি দেখো 00 10 11 01 বাইনারি এর 2 এর পরিপূরক কতর পরিপূরক 2 এর এখন দেখো একটা তো আমরা জানলাম একের পরিপূরক একটা তো আমরা জানলাম কি একের পরিপূরকটা জাস্ট কি 0 এর জায়গায় 1 1 এর জায়গায় 0 এরপর হলো 2 এর পরিপূরক 2 এর পরিপূরকটা একের পরিপূরকের সাথে কত যোগ করলো 1 এখন এত কষ্ট করে একের পরিপূরক 2 এর পরিপূরক করে লাভটা কি বিষয়টা বুঝো মনে করো তোমার একটা জিনিস আছে a প্লাস মাইনাস b এখন কম্পিউটার মাইনাস b বুঝে না কিন্তু তুমি একটা সংখ্যা নির্ণয় করছো মাইনাস b সমান সমান c এখন দেখো মাইনাস a b সামনে মাইনাস আছে কিন্তু c সামনে তো মাইনাস নাই ঠিক না আছে না তখন কিন্তু তুমি চাইলে a প্লাস c দিয়ে দিতে পারো কারণ মাইনাস b সমান সমান কি c তখন এই যে দেখো এই c টা কিন্তু মাইনাসটার কাজই করবে কিন্তু মাইনাসটা দেখা যাচ্ছে না তো এই যে মাইনাস b সমান সমান যে c ঠিক একইভাবে ওইখানে যে আমাদের মাইনাসের সংখ্যাটা আছে তার ওইরকম একটা সির মতো একটা ধনাত্মক সংখ্যা আমরা নির্ণয় করি আর এই প্রক্রিয়াটাই মূলত কি পরিপূরক এখানে একটা জিনিস দেখো এই যে তখন এটা a প্লাস c দেখায় পরিপূর্ণ এই তখন আমার এটাকে কি লেখে দেখো এই যে তুমি পরিপূরক করে যে आंसरটা পাবা না এটাকে বলবে মাইনাস 101101 বাইনারি ইকুয়াল টু 110100111 বাইনারি এই যে দেখো মানে আমরা দেখো একটু আগে 8 বিট পূরণ করছিলাম এইটাকে ঠিক না 8 বিট পূরণ করা মানটাকে একের পরিপূরক করছি একের পরিপূরক জিনিসটা কি ছিল 0 এর জায়গায় 1 1 এর জায়গায় 0 এরপর 2 এর পরিপূরক করছি তার সাথে কত যোগ 1 এরপর आंसर যেটা পাইছি ওইটাকে কি বলতেছি ওই একটু আগে যে আমরা মাইনাসটা করছি একটু আগে যে মাইনাসটা করছি ওই মাইনাসটা সমান ঠিক আছে এখন এটাকে আমরা বুঝতে পারছি 2 এর পরিপূরকের কনসেপ্টটা বুঝছো তো 0 এর জায়গায় 1 1 এর জায়গায় কি 0 এখন একটা জিনিস দেখো আমাদেরকে এরকম অঙ্ক দিবে 10110111 বাইনারি প্লাস মাইনাস 110110 বাইনারি এখন দেখো এখানে আমাকে আমরা কিন্তু দেখো আজকে বেসিক ক্লাসগুলো করতেছি আস্তে আস্তে বোর্ড পরীক্ষা যেভাবে আসে আমরা ওইগুলাতে যাব ঠিক আছে এখন একটা জিনিস দেখো এরকম দিল এখন কথা বুঝো প্লাসের সংখ্যাটা কম্পিউটার বুঝে কিন্তু মাইনাসের সংখ্যাটা বুঝে না তো এরকম সংখ্যা যেগুলা দিবে আমাদেরকে পরীক্ষার উদ্দীপকে দেখো আমরা দোনোটাকেই 8 বিটে পূরণ করব দোনোটাকে কয় বিটে পূরণ করব কিন্তু পরিপূরক কাকে করব মাইনাসেরটাকে অন্যটাকে পরিপূরক করাবো না তখন এবার একটা জিনিস দেখো আমরা এটা লিখব 101111 দেখো এটা কয়টা সংখ্যা এটা হলো 3 6 7 তখন সামনে শূন্য একটা দিয়ে 10110111 বাইনারি দেখো এটাকে কয় বিট করে দিলাম 448 ওইটা কয়টা আছে 110 এটা কয়টা আছে 6টা সামনে দুইটা শূন্য দিয়ে কয়টা পূরণ করে দিলাম 8টা তখন আমরা এটাকে বলি 8 বিট রেজিস্টার পূরণ করে
এটা কি করে 8 বিট রেজিস্টার পূরণ করে। কিন্তু এবার একটু করে কথা বুঝো, আমার এখন দুটোটাকেই 8 বিট পূরণ করছি, ঠিক আছে। এক পরিবারে দুইজন মেয়ে আছে, ঠিক আছে। আজকে বিয়ে যার তাকে সাজাবো নাকি যার বিয়ে না তারে সাজাবো? যার বিয়ে তাকে সাজাবো না? ঠিক একইভাবে আমরা পরিপূরক কাকে করাবো? মাইনাসেরটাকে, যেটা প্লাসের ওটাকে পরিপূরক করার দরকার না। এখন মাইনাসের মান কোনটা? এই শেষেরটা না? এই মাইনাসের মানটা কোনটা? এটা না? এখন এই মানটাকে আমরা নিব, ঠিক আছে। এটাকে নিয়ে লিখবো 00 110 110 বাইনারি এর একের পরিপূরক। এটা কার পরিপূরক? একের পরিপূরক। এখন দেখো একের পরিপূরক জিনিসটা কি? 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে কি 0। এখন দেখো এই দুইটা 0 এর জায়গায় কি দিব? দুইটা 1, দুইটা 1 এর জায়গায় দুইটা 0, 1 00 1। এই যে কাজটা করলাম এটাকে আমরা কি বলি? একের পরিপূরক, ঠিক আছে। এরপরে এই একের পরিপূরকের সাথে কত যোগ করব? 1। দেখো যোগ 1, 1 একে যোগ করলে 10, 10 এর শূন্য হাতে আছে কত? 1, শূন্য আর একে যোগ করলে 1। কেউ যদি এরকম বাইনারি যোগ না পারো, আমরা এর আগের ক্লাসে ক্যালকুলেটরের ব্যবহারটা শিখছি, ওইখান থেকে ক্যালকুলেটর ব্যবহারে যোগ বিয়োগটা দেখে নিবা, তাহলে এটা সহজে পারবা, অঙ্ক আর ভুল হবে না। দেখো তখন এই যে এইটা আমরা যোগ করে আনসার পাইলাম, তখন আমরা লিখবো 00 110 110 2 এর 2 এর পরিপূরক। এখন দেখো এই একের পরিপূরক 2 এর পরিপূরক করে যে আনসারটা পাইছি এটা কার সমান হবে? ওই মাইনাসের সংখ্যাটা মনে থাকবে। একের পরিপূরক 2 এর পরিপূরক করে যে আনসারটা পাবো এটা কার সমান হবে? মাইনাসের সংখ্যাটা। তখন আমরা এটাকে এইভাবে লিখি, দেখো তখন আমরা এটাকে লিখি সুতরাং -11 0 11 0 বাইনারি ইকুয়াল টু, এই যে মানটা লিখি 11 00 10 10 বাইনারি। বুঝতে পারছো? এই যে দেখো এটা একটা মাইনাসের সংখ্যা, কিন্তু এটা কি প্লাসের সংখ্যা, দুটোটা সমান না। এখন যেহেতু কম্পিউটার মাইনাস বুঝে না, ওই মাইনাসের সংখ্যাটার জায়গায় আমরা প্লাসের সংখ্যাটা বসাই যোগ করে দিলেই কি আমার অঙ্ক হয়ে যাবে। তখন একটা জিনিস দেখো, আমরা এই অঙ্কটাকে নিচে নিয়ে আসি, এই অঙ্কটাকে কোথায় নিয়ে আসি? নিচে। এইটাকে এখানে নিচে নিয়ে আসি। এরপরে দেখো এই মানটাকে এদিক দিয়ে কোথায় নিয়ে আসি? নিচে। নিচে নিয়ে আসলে এখন দেখো একটু আগে তুমি যে অঙ্কের মানগুলা করছিলা ওই মানগুলা বসাও, ঠিক আছে। অথবা এই যে আমরা যদি মান বসাই, এখন দেখো এই প্লাসের এই সংখ্যাটা, এটার 8 বিটের মান কোনটা ছিল? এটা না? এই মানটা কত? 0 1 0 11 0 11 বাইনারি প্লাস এই মাইনাস এই সংখ্যাটার মান কোনটা? এটা না? এই মানটা বসাও 11 00 10 10 বাইনারি। এই যে দেখো এটার মানটা এটাতে বসাইছি এবং এটার মানটা ওইখানে বসাইছি। এই যে দুইটা মান এখানে কি করে দিলাম? বসাই দিলাম, ঠিক আছে। এখন এটা করলাম না, এরপরে জাস্ট এই সংখ্যা দুটোটা যদি ক্যালকুলেটরে ব্যবহার করে থাকো, ঠিক আছে, এর আগের ক্লাস থেকে ক্যালকুলেটর দিয়ে যোগ করে বের করে দিবা। আর যদি ওইটা না পারো তাহলে বাইনারি যোগের নিয়মে, ঠিক আছে, করে দিবা। সর্বোচ্চ সাজেস্ট থাকবে কি দিয়ে করার? ক্যালকুলেটর দিয়ে করার, যাতে ভুল না হয়। তখন এটা যোগ করলে একটা জিনিস দেখো কি আসবে। আমি এখানে ম্যানুয়ালি করি 0 1 0 11 0 11 1 1 00 1 0 1 0 1 0 1 0 0 1 0 0 1। এটা আমাদের কি আসে? আনসার। তখন আমি দেখো এখান থেকে শুধু উত্তরটা লিখে দিব। উত্তরটা লিখলে কি আসতেছে? 1 00 1 00 1 0 1 বাইনারি। এখন একটা জিনিস দেখো, আমরা একটু আগে কয় বিট রেজিস্টার নিয়ে কাজ করছি? আর আমি তোমাদেরকে বলি এটা অঙ্কের পাশে লেখার দরকার নাই, যদি তোমার মন চায় তুমি লিখতে পারো, ঠিক আছে, এটা অপশনাল। আমরা জাস্ট আমরা বের করছি, তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করে দিবা। আমরা কয় বিট নিয়ে কাজ করছি? 8 বিট। কিন্তু আমার এই যে উত্তর কয় বিট আসছে? 9 বিট। দেখো আমার এই যে আনসারটা কয় বিট আসছে? 9 বিট। এখন একটা কথা বল, 8 জিবি মেমোরিতে 9 জিবি গান লোড করা যায়? ঠিক একইভাবে 8 বিট রেজিস্টারে কখনো 9 বিট ব্যবহার করা যায় না। তখন এই যে 9 নম্বর যে সংখ্যাটা থাকে, এই 9 নম্বর সংখ্যাটাকে আমরা ক্যারি বিট বলি। কি বলি?
ক্যারি বিট বা ওভারফ্লো বলি। এই ওভারফ্লো বললে এটা বাদ দিয়ে দে, এটা কি দিয়ে দে বাদ, এটা বাদ দিয়ে আমরা লিখি 001001001 বাইনারি। এখন দেখো এই যে সামনের শূন্য, এই সামনের শূন্যর কি দাম আছে না, এই শূন্যগুলা বাদ দিয়ে দিলে কি থাকে 100101 বাইনারি। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা কথাই বলবো, দেখো এই সংখ্যাটা থেকে 10111011 বাইনারি থেকে 110110 এটা যদি তুমি বিয়োগ দাও, ঠিক আছে, তাও आंसर কি পাবা 101001 বাইনারিটাই পাবা। ক্যালকুলেটরে বিয়োগ করে দেখো। তো একটা জিনিস দেখো, এই নরমালি এই অঙ্কটা এই বিয়োগ এইভাবে হইলে আমাদের आंसर এটা আসতো, ঠিক আছে, কিন্তু কম্পিউটার এই বিয়োগের কাজটাই করলো, কিন্তু কিসের মাধ্যমে, যোগের মাধ্যমে। এটার জন্য আমাদের পরীক্ষায় পরিপূরকের অঙ্ক যখন আসে বলবে যে কম্পিউটার বিয়োগের কাজ যোগের মাধ্যমে করে, ব্যাখ্যা করো। আবার অনেক সময় বলবে রহিম ও করিমের প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো, তখন আমাদের মনে হবে যোগের মাধ্যমে কিভাবে নির্ণয় করে। আসলে এই যোগের মাধ্যমে নির্ণয় মানে কি, 2 এর পরিপূরক। ঠিক আছে, 2 এর মাধ্যমে যোগের মাধ্যমে নির্ণয়টাই কি আমাদের 2 এর পরিপূরক। এই যে পরিপূরকের বেসিক জিনিসটা কি ক্লিয়ার হচ্ছে সবাই? এখন একটা জিনিস দেখো, আমরা কিন্তু এখানে শুধু বাইনারি সংখ্যাগুলো ব্যবহার করছি, আমাদের এই মূল পরিপূরকে আমাদের আরো বিভিন্ন সংখ্যা থাকবে। এখন একটা জিনিস দেখো, এই অঙ্কটাই, ঠিক আছে, এই অঙ্কটাই আমাদেরকে এরকম ভাবে দিতে পারে। আমি আরেকটু সামনে যাব, দেখো 110101 বাইনারি মাইনাস 101110 বাইনারি। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এটা সরাসরি মাইনাসটা এখানে না। এখন বলো তো কম্পিউটার কি মাইনাস বুঝে নাকি বুঝে না? উত্তর হলো মাইনাস বুঝে না। এটার জন্য এরকম ভাবে সরাসরি মাঝে যদি মাইনাস দিয়ে দেয়, আমরা ছোটবেলা থেকে পড়ছি প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে। এই যে দেখো বর্তমানে আমাদের এই অঙ্কটা এটা মাইনাস না, কোন সংখ্যার সামনে চিহ্ন নাই মানে প্লাস আছে, কোন সংখ্যার সামনে চিহ্ন নাই মানে কি আছে, এই প্লাসে মাইনাসে মাইনাস। এই আমাদের বর্তমান অঙ্কটা দেখো এই পজিশনে আছে, ঠিক না? কারণ চিহ্ন নাই মানে কি আছে, প্লাস। আমরা ধরতেছি না কিন্তু এটা কিন্তু আছে, বিদ্যমান আছে। এখন যেহেতু কম্পিউটার মাইনাসটা বুঝে না, এটাও মাইনাসের কাজ করবে, এটাও তো সেম মাইনাসের কাজই করবে, ঠিক না? তখন আমরা কাজটা কি করি, এই সামনে প্লাসটা দিয়ে মাইনাসটাকে ভিতরে দিয়ে দিই। বুঝাইতে পারছি? সামনে প্লাস দিয়ে মাইনাসটাকে কোথায় দিয়ে দিই, ভিতরে। তখন আমরা এটাকে কি করি, জাস্ট সিম্পল ভাবে, এখানে তো এরকম ভাবে আমরা দেখাই দিই না, ঠিক আছে, এই লাইনটাকে নিয়ে আইসা একটা লাইন বাড়াই 111001 বাইনারি প্লাস মাইনাস 101110 বাইনারি করি। এই জায়গাটা বুঝছো কিনা সবাই একটু বলো তো? কেন? কারণ কম্পিউটার মাইনাস বুঝে না। এরপরে গিয়ে দেখো সেম পরিপূরক, ঠিক আছে, সেম পরিপূরক যদি আমরা করে ফেলি, দেখো সর্বপ্রথম 8 বিট পূরণ করব। কয় বিট পূরণ করব? 110101 বাইনারি। এটা 8 বিট পূরণ করলে এটা 3617 01110101 বাইনারি 8 বিট। 7টা ছিল, একটা দিয়ে 8টা করে দিছি, ওইটা 101110 বাইনারি। এটা কয়টা আছে? 6টা। সামনে দুইটা শূন্য দিয়ে, সামনে দুইটা শূন্য দিয়ে 101110 বাইনারি। এটাকেও কয় বিট করে দিলাম? 8 বিট রেজিস্টার পূরণ করে তোমরা লেখাটা লিখে দিবা। এখন দেখো আমরা পরিপূরক অলওয়েজ কাকে করব? মাইনাসের মানটাকে, ঠিক আছে? যদি দুইটাতে মাইনাস থাকে দরকার হলে দুটোটাকে করব, ঠিক আছে? তখন এবার একটু দেখো, আমরা এখান থেকে কি নিব, সংখ্যাটাকে নিব। কাকে নিব? এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে যেটা 8 বিট পূরণ করছি মাইনাসের, এইটা, এটা নিলে 00101110 বাইনারি একের পরিপূরক। দেখো এটার একের পরিপূরক আমাদের কি হয়, এটার একের পরিপূরক আমাদের
দেখো দুইটা জিরোর পরিবর্তে দুইটা 1, 1 এর পরিবর্তে 0, 1, 000, 1 হয়। জাস্ট 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে কি 0, ঠিক আছে। এরপর 1 এর পরিপূরকের পর 2 এর পরিপূরক কি, তার সাথে কত যোগ 1। দেখো এখানে যদি আমরা 1 যোগ করি, যোগ 1, তখন আমাদের এই आंसरটা কি আসবে 0 1 0 0 1 0 1 1। তখন আমরা এটাকে বলি 00 10 111 0 বাইনারি এর 2 এর পরি, দেখো এটা আমার কি 2 এর পরিপূরক। এখন 2 এর পরিপূরক করলে এটা এখন এই অঙ্কটা কার সমান হবে, মাইনাসের সংখ্যাটার না। তখন আমরা কি সুতরাং -10 11110 বাইনারি ইকুয়াল টু 110 100 10 বাইনারি। এখন দেখো আমাদের এই যে লাইনটা, এই লাইনটাকে কোথায় নিয়ে আসি, নিচে নিয়ে আসি। এটাকে নিচে নিয়ে আসলে এটা কি আছে 1110 101 বাইনারি প্লাস মাইনাস 10 11110 বাইনারি, ঠিক আছে। আমরা এই লাইনটাকে নিয়ে আসছি, এই ক্ষেত্রে 2 নম্বর লাইনটা, ঠিক আছে, ওই যেটা মাইনাসটাকে ভিতরে দিয়ে দিয়েছিলাম ওইটা, ঠিক আছে। এখন মান বসাও, মান বসাইলে কি হবে দেখো, মান বসাইলে এই যে এটা 8 বিট করছিলাম, এইটা না, এই যে মান এটা 0 1 1 1 0 1 0 1 বাইনারি প্লাস আর মাইনাস এই সংখ্যাটার মান কোনটা, এটা না। তখন দেখো 110 100 10 বাইনারি যোগ করে দেখো কত আসে, ঠিক আছে। এটা যদি আমরা যোগ করি কত আসে, দেখো ক্যালকুলেটর দিয়ে যোগ করে ফেলো, 1 0 1 000 111 বাইনারি। এখন দেখো আমরা কয় বিট নিয়ে করছি, 8 বিট। উত্তর 3 6 9। এই 9 নম্বর সংখ্যাটাকে আমরা কি বলি, ক্যারি বিট, ক্যারি বিট। এখন দেখো এই ক্যারি বিট হলে সামনের শূন্যগুলোর দাম আছে না, তখন এটাকে দেখো আমরা এই শূন্যর দাম নাই তো, তখন এটাকে লিখি 0 1 0 0 0 1 1 1 বাইনারি। এখন এই ক্ষেত্রে একটা কথা বুঝো, আমাদের এই যে দেখো সামনের শূন্যটার তো দাম নাই, ঠিক না, তখন এরপর শূন্যটা বাদ দিলে 1 0 0 0 111 বাইনারি লিখতে পারি। এখন একটা জিনিস বলি, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে লাইনটা খেয়াল করো, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে লাইনটা, এই লাইনটাকে বাদ দিয়ে দিই। এখন এটাকে কেন বাদ দিয়ে দিই, কারণ এই লাইনের পরেই আমরা এই লাইনটা লিখে দিতে পারি, কারণ এই সামনে ক্যারিটা বাদ দিলে সামনে শূন্যর তো দাম নাই, তো শূন্য বাদ, শূন্য দাম না থাকলে ডিরেক্ট উত্তরটা আমরা লিখে দিতে পারি, ঠিক আছে। তো দেখো আজকের এই ক্লাসে আমরা একবারে পরিপূরকের বেসিক যে জিনিসগুলা, ওই জিনিসগুলো আমরা কি করলাম, জানলাম, ঠিক আছে। একবারে বেসিক জিনিসটা কি করছি আজকের ক্লাসে আমরা জানছি। কারো কোনো জায়গা বুঝতে কি কোনো প্রবলেম আছে, হ্যাঁ লাস্টে উত্তর দশমিকে নিতে হবে, কিন্তু ওইটা আমরা এর পরের ক্লাসে দেখবো, ঠিক আছে। আজকের ক্লাসে আমরা কোন জিনিসটা জানলাম, একবারে বেসিক যে জিনিসটা ওইটা জানছি, ঠিক আছে। সবাই কারো কোনো প্রবলেম আছে আর, তাহলে আজকের মতো লাইভ ক্লাসে এতটুকুই, পরবর্তী ক্লাসে এর পরের জিনিসগুলো